বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ডিম সুজি আর ময়দা দিয়ে তৈরি এই মজাদার নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে তো দারুণ মজার হয়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। প্রথমে এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। আমাদের অনেকের বাসায় কিন্তু এরকম মেজারমেন্ট কাপ থাকে না, তো আপনারা কিন্তু চাইলে এরকম একটা যে কোনো বাটির সাহায্যে মেপে নিতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে এরকম গরম পানি নিতে হবে। তো পানি দেওয়ার পর এখন এটাকে মিশিয়ে নিচ্ছে। তো প্রথমে ওই বাটির 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আরও প্রায় হাফ বাটি পরিমাণ পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর এই নাস্তাটিকে পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুজি, চিনি এবং ময়দা একত্রে ভালো করে মিশতে পারে। আর এই পর্যায়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, এটি স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। তো ডিমটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর এখন এটাকে আপনারা চাইলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারেন, আবার চাইলে একটাও ভাজতে পারেন। তো এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর পরের ব্যাচে আমি একসঙ্গে অনেকগুলো ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু সময়টা কম লাগে আর একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যায়। তো এইভাবে 3টা নাস্তার শেপ আমি তৈরি করে নিচ্ছি। এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর এগুলো খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। হুটহাট করে মেহমান আসলে কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট করে কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। তো সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছে, এগুলো কিন্তু খেতে দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।